রবের জন্য ভালোবাসা হওয়া দরকার। রবের জন্য ভালোবাসা কিভাবে হবেন? যখন আজান শুনবেন, আজান শোনার সাথে সাথে মন চটপট করে কখন মসজিদে যাব, কখন নামাজ আদায় করব, তাহলে এটা হলো রবের জন্য ভালোবাসা। ভালোবাসা হলো যখন আপনি সেজদার মধ্যে যাবেন, সেজদার মধ্যে যাওয়ার পর মনের মধ্যে যখন প্রশান্তি আসবে, মনের মধ্যে যখন শান্তি আসবে, আনন্দ লাগবে, তাহলে বুঝতে হবে এটা রবের জন্য ভালোবাসা। যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পর অন্তরে যখন শান্তি লাগবে, যখন মন চাবে আরও তেলাওয়াত করি, তাহলে বুঝতে হবে এটা আপনার রবের জন্য ভালোবাসা। আপনি যখন কোনো পাপ কাজ করবেন, পাপ কাজ করার পর যখন আপনার মধ্যে অনুশোচনা আসবে যে রব বলেছে গুনাহ করিও না, কিন্তু আমি তো গুনাহ করে ফেলছি, এখন এই পাপ থেকে যখন তওবা করবেন, মনটা চাবে বারবার তওবা করার জন্য। যখন আপনি তওবা করবেন, তাহলে বুঝতে পারবেন এটা হলো আপনার রবের জন্য ভালোবাসা। মরণের কথা যখন স্মরণ হবে, তখন আপনার আনন্দ লাগবে, মুচকি হাসবেন আর বলবেন যে আমার তো মরা দরকার, কারণ যদি আমি মৃত্যুবরণই না করি তাহলে আমার রবের সাথে আমি কীভাবে সাক্ষাৎ পাব। এটা হলো রবের জন্য ভালোবাসা। মুমিন কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু হলো তার জন্য হেদায়েত, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা। এবং ভালোবাসা কাকে বলে? যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত যখন আপনি পড়বেন, তখন আপনার মধ্যে যখন আনন্দ আসবে, তাহলে বুঝতে পারবেন এটা হলো আপনার রবের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য, সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য, তাহলে আপনি হবেন সফল।